আচ্ছা, নমস্কার সবাইকে। আমি এখন আছি সান্দাকফু যাওয়ার রাস্তায়, চিত্রের থেকে উপরে মেঘমার টংলুর মাঝামাঝি। তো আমি এখানকার বিয়মইচ অনেক দিন ধরেই আছি এবং বেশ কিছু মনে হলো যে কয়েকটা জিনিস একটু শেয়ার করলে ভালো। সেটা হচ্ছে যে সান্দাকফুতে তো অনেক পর্যটক ঘুরতে আসে। এসে আমি দেখেছি আমাদের হসপিটালে অনেককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা লাগে এবং অনেকে সেখানে মানে মারাও গেছে। তো সেই রিলেটেড কিছু কথাবার্তা, যে আমাদের একটু সচেতনতামূলক আর কি একটা ভিডিও। যে দেখুন, এত সুন্দর জায়গা, ঘুরতে এসে তো ভালোভাবে ফেরত যাওয়া, এটাই তো সবার কাম্য। কোনো অসুবিধা যেন না হয়, তার জন্য কিছু আমাদের প্রিকশন নিলে আমাদের সবচেয়ে ভালো। কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে প্রথমত সবচেয়ে যেটা অসুবিধা হওয়ার মেইন কারণ, যে লোকজন যারা আসেন একেবারে এনজিপির থেকে এসে ডিরেক্ট সান্দাকফুতে যাওয়ার জন্য তারা উঠে পড়ে লাগে, কোনো অ্যাক্লিমাটাইজেশন কিছু হয় না। মানে একদিন যদি একটু স্টে করে যাওয়া যায় দার্জিলিং বা মানেভঞ্জন বা সুখিয়া পোখরি এরকম একটা হাইটে 1 থেকে 2 দিন, তাহলে খুবই ভালো। এই রিস্ক যেটা সেটা খুব কম হয়। রিস্ক মানে লাইফ রিস্ক, কিন্তু শরীর খারাপ তো আছেই এবং সেটার থেকে মারা যাওয়ারও আমি দেখেছি। এবং যে কটা ইদানিংকালে মারা যাওয়ার ঘটনা ঘটেছে সব কিন্তু ইয়ং, যারা যুবক, বয়স্কদের শুধু হয় রিস্ক সেরকম না। তো সেই ক্ষেত্রে কয়েকটা জিনিস বললাম মাথায় রাখার ভিতরে। নাম্বার 1, যে আমাদের একটু অ্যাক্লিমাটাইজ করা দরকার, একবারে কলকাতা এনজিপি ওই দিক থেকে না এসে একদিন থেকে যাওয়া। সেকেন্ড হচ্ছে যে আমাদের পাহাড়ে উঠলে ডিহাইড্রেশন খুব হয়, যেটা আমাদের হাই অল্টিটিউড সিকনেসের এবং বললাম যে আলটিমেটলি ডেথ, এটার একটা মেইন কারণ যে আমাদের ডিহাইড্রেশন। তো প্রচুর পরিমাণে আমাদের হাইড্রেট মানে থাকার জন্য প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার। প্রচুর পরিমাণে বলতে সাফিসিয়েন্ট অ্যামাউন্টের, ভালো রকমের। এবং তার সাথে অ্যালকোহল অ্যাভয়েড করা উচিত। কারণ অ্যালকোহল অ্যাভয়েড করলে যেটা হয় যে আমাদের ডিহাইড্রেশন, মানে অ্যালকোহল কনজিউম করলে যে আমাদের ডিহাইড্রেশনের চান্সটা বাড়ে। এবং তার সাথে যে আমার হাই অল্টিটিউড সিকনেসে যেটা বললাম যে মানুষ মারা যায় গেছে এখানে যেটা দেখেছি, তো সেইটার কিছু অ্যালার্মিং সিমটম যেগুলো আছে, যেমন ধরুন মাথা ঘোরা, বমি বমি ভাব, পেটে ব্যথা, এই জিনিসগুলো মাস্কিং হয়, মানে বোঝা যায় না। তো আমার শুরুর যে আমার যেগুলো আমি দেখে প্রম্পট অ্যাকশান নিতে পারি, নিলে আমার জীবনটা বাঁচতে পারে, সেই জিনিসগুলো আমাদের হচ্ছে গিয়ে সেই মূল্যবান সময়টা আমাদের হাত থেকে পেরিয়ে যায়। এবার আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের আরও কয়েকটা জিনিস খেয়াল রাখা দরকার, মানে এই 2-3টে পয়েন্টের সাথে মেইন, যে এখানে এসে ঠান্ডায় কোনো রকম কিন্তু বিরক্ত করা যাবে না। অনেকেই আসেন কম জামা কাপড় পরে এখানে ঘোরাঘুরি করা, সেটা কিন্তু আরও একটা মেইন কারণ এই ধরনের লাইফ থ্রেটেনিং রিস্ক যেগুলো হয় সেটার। এবং আরও একটা ব্যাপার, যে যেহেতু এখানে অক্সিজেনের কমতি আছে এত উচ্চতায়, তো এখানে অনেকেই এসে সান্দাকফুর ওই দিকে একটা ছোট টিলার মতো আছে, ওই জায়গায় খুব তাড়াহুড়ো করে হুটোপুটি উঠে যান এবং এখানের রাস্তার আশেপাশে খুব দৌড়াদৌড়ি করেন। আমরা যেটা নিজেরা নিচে মনে করি যে অল্প একটু দৌড়াদৌড়িতে আমাদের কোনো রকম মানে হাঁপিয়ে যাওয়ার ব্যাপার থাকে না, একটু কিছুক্ষণ পরেই বড় বড় শ্বাস নিলে আমাদের অক্সিজেনটা এসে সেটা কম হয়ে যায়। এখানে কিন্তু সেই জিনিসটা অক্সিজেনের কম থাকার কারণে হয় না। তো মোদ্দা কথা এই, যে ঘুরতে এসে আনন্দ নিয়ে ফেরত যাওয়া নাকি দুঃখ, এবং স্বজন হারানো সে তো আরও দুঃখ, নিজে মারা গেলে তো তার তো কথাই নেই। তো সেটা আটকানোর জন্য আমার যেটা মনে হয় যে এই কয়েকটা জিনিস, যে একটু অ্যাক্লিমাটাইজ করে নিলে ভালো, ডিহাইড্রেশন যেন না হয়, তার জন্য অ্যালকোহল এড়িয়ে যাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, এবং তার সাথে কোনো রকমের কোনো যদি সাইন সিমটম দেখা যায়, যে মাথা ঘোরা, বমি বমি ভাব, যেটা অনেকেই মনে করেন যে হয়তো জার্নির জন্য হলো, আঁকাবাঁকা রাস্তা বা খাওয়া দাওয়া গ্যাসের কারণে, সেই জিনিসটা যেন মাথায় রেখে তাড়াতাড়ি এখানে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এবং এটার একটাই ট্রিটমেন্ট, যে উচ্চতা যেটা সেইটা সি লেভেলে তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে, এটাই একমাত্র ডেফিনেটিভ ট্রিটমেন্ট। তো এই জিনিসগুলোই ঘুরতে এসে সবাই আনন্দ নিয়েই যাই।
এবং এই কয়েকটা পয়েন্টে বিশেষ করে খেয়াল রাখি যেন কোনো অসুবিধা না হয়। তো এনজয় দ্য বিউটি। ঘুরতে এসে এই জিনিসগুলো, জায়গাগুলো, এগুলোই দেখতে হবে, এই মজাগুলো নিতে হবে। এখানে কুরাশ ফোটে, বরফ পড়ে, এত সিনারিক বিউটি, এত নিরিবিলি, এত সৌন্দর্য। তো এটাকে উপভোগ করতে হবে এবং যে কথাগুলো বললাম এগুলো একটু মাথায় রাখবেন। নমস্কার, ধন্যবাদ।